সন্তান বুঝে পাইছেন না, ওকে দেখে রাখবেন। প্রথম ভিডিওটা আমরা করি স্বর্ণ মন্দির ব্রিজের উপরে, উনি ছিল। ভালো আছেন? ভালো আছে। ওনার বাবা কোনজন? আসেন কাকু, আসেন আসেন, এই যে আসেন, উঠেন। হ্যাঁ উঠেন উঠেন, ওই যে কে আসছে। হ্যাঁ বুকে নেন, একটু বুকে নেন। কতদিন ধরে আমাকে আগের দিন দেখাইছে, দেখানোর পরে আমি আপনাকে আপনি তো আমি ওনাকে পসিবল হতো না। ওনাকে সব 5টা হলো, আমি পাঠিয়ে দিয়েছি ওনাকে সব 5টা। ভালো, তার গা গোসল, তার কাপড় চোপড়ও ছিল না। আমি কালকে গোসল টোসল করে মানে সারা রাত আমরা কেউ ঘুমাইনি। হ্যাঁ হ্যাঁ বিশেষ করে আপনাকে অনেক ধন্যবাদ দেন, ওনার জন্যই আপনি ছেলেকে পাইছেন। কথাটা বলতেছি, এখন কি করবো? না না কিছু করতে হবে না। না কি বলেন? কইছেন আমি আপু, তাই না? বলছেন আপনি, আমি তো শুনছি, কিন্তু আপনি তো আমার ওই হিসাবে এখন আপনার মাই করতে একটু দৃষ্টি চোখে আমার মাফ করে দিন। না না এরকম করিয়েন না, না 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 এরকম করিয়েন না। আমি আজকে দেখেন এটা হলো আমাদের কর্তব্য। হ্যাঁ অনেক কাজ করতো, আজকে দীর্ঘ 16-17 বছর ধরে এইরকম প্রতিবন্ধী পাগল হয়ে গেছে। এর আগেও একবার আমার মিশা কথা কয়ে নিয়ে এসে আমি এই কুমিল্লা। এখন আপনি পাওয়ার পরে এখন আপনার কেমন লাগতেছে একটু বলেন? পাওয়ার পরে তো আমার একটু আনন্দই লাগতেছে, ভালোই লাগতেছে, ভালো লাগতেছে। বাসা নাই, রাস্তা নাই, ঘাট নাই, বাজার নাই, শুধু কান্না করছে। আচ্ছা এখন নিয়ে গেলে তো বাড়িতে থাকবো তো। আমাকে কথা দিচ্ছে উনি থাকবে। আচ্ছা না আপনাদেরও একটু দেখে শুনে রাখতে হবে। অস্থির বেশি, উনি অস্থির বেশি। না না আছে, উনি এইভাবে ধরে থাকতে থাকতে ওনার অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ মানে আমি ওই ময়লা কাপড় ছিল ছিঁড়া, ওগুলো চেঞ্জ করছি। কি লাগে মানিকগঞ্জ 7 থানায়, আমাদের মানিকগঞ্জ 7 থানায় খোঁজাখুঁজি অনেক জায়গায় করছে, কিন্তু পাইনি। ঢাকা শহরে ঘুরছে, দাওয়াতকান্দি, কুমিল্লা দাওয়াতকান্দি পর্যন্ত এসে করছে, তারপরে ওনাকে পাওয়া যায়নি। তো লাস্ট টাইম এই আপুর ভিডিও দেখে আমরা ওকে মার্ক করতে পারি, ওইভাবে আপুর সাথে কন্ট্যাক্ট করে আমরা এখানে বান্দরবন পর্যন্ত এসে ওকে আমরা এখান থেকে পেলাম আপুর মাধ্যমে। এখন কেমন লাগতেছে আপনাদের? না ভালো লাগতেছে, একজন অসহায় বাবার কাছে তার সন্তানকে ফিরে দিতে পেরে আমরা অনেক হালকা লাগতেছে, ভালো লাগতেছে যে উনি অনেক অসহায় হয়ে পড়ছিল, ওনার ওয়াইফও অসহায় হয়ে পড়ছিল অনেক। এই যে মেশো, এই যে শুনেন শুনেন, একটু দেখে শুনে রাখবেন। হ্যাঁ ওর জীবনটা অনেক কষ্টের গেছে। আমার নাম্বার আছে, ওনার কাছে আছে, আপনি নিবেন। জি আর ওর একটু দেখে শুনে আছে, আমি নিয়ে নিব আপনার কাছ থেকে। শুনেন হাতটা দেন, এই যে হাতটা দেন, এই যে শুনেন শুনেন, এই যে আমাদের বান্দরবন থেকে আপনার ছেলেকে আমরা সবাই তুলে দিলাম। হ্যাঁ এখন আপনি সন্তান বুঝে পাইছেন না, ওকে দেখে রাখবেন যতদিন বেঁচে। অবহেলা করবেন না, বুঝছেন? অবহেলা করবেন না। হ্যাঁ অবহেলা করবেন না। আমি দোয়া করি আপনারা মেলা বড় করুন। জি অবশ্যই অবহেলা করবেন না। হ্যাঁ দেখে রাখবেন, ঠিক আছে ভাইজান? যান আল্লাহ হাফেজ ভাই। আমার প্রথমে আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ দিব যে আমাদের এই নিউজটাকে তুলে ধরার জন্য। তো আমার এই উম্মে হুমায়রা পেজ মাধ্যমে আমি এর আগে এটা সহ মোট 5টা মানসিক প্রতিবন্ধী তাদেরকে বিভিন্ন তাদের গন্তব্যে পাঠিয়েছি এবং
আমার একটা নিউজ দেওয়ার ছিল সবাইকে, যদি আপনারা আমার এই কাজের জন্য একটু সাহায্য করবেন। যেটা হলো যে আমরা এই মানসিক যে প্রতিবন্ধীদেরকে যখন আমরা রেস্কিউ করি, যার পরিবারের কাছে পাঠাতে চাই, তখন আমাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়, কারণ ওদের জন্য কোনো আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই। আমরা বিভিন্ন জায়গায় নক করি যে আমরা ওদেরকে একটু রাখতে চাই। যেমন আমি গতকালকে থানায় আসছিলাম, ওখানেও কোনো রেসপন্স আমরা পাই নাই। তারপরে আরেক সে কি যেন এটা সমাজসেবাতেও আমরা নক করি, ওখানেও আমরা কোনো রেসপন্স পাই নাই। তো এই জিনিসটা যদি আমাদের প্রতি একটু দৃষ্টি দেওয়া হয়, যে আমরা তাৎক্ষণিকভাবে যে যারা মানসিক প্রতিবন্ধী এদেরকে যেন আমরা নির্দিষ্ট একটা জায়গায় রাখতে পারি, তাহলে আমাদের জন্য কাজটা করতে একটা উৎসাহ আসবে এবং ভালো একটা দিক আসবে। কারণ আমরা যে মানসিক প্রতিবন্ধীদেরকে পাঠাই, এরা আসলে অনেক দূরের। কেউ এই আজকে যাকে পাঠালাম সে ছিল হলো আপনার মানিকপুরের, এর আগে পাঠাইছে এটা সিলেটের, আরেকটা পাঠাইছে যশোর ঝিনাইদহ, একজন ছিল ফেনীর, একজন চট্টগ্রামের। তো কাছের হলে আমরা ওটা পাঠাতে পারি, কিন্তু যারা দূরের থেকে আসে ওদেরকে পাঠাতে আমাদের খুবই প্রবলেম হয়ে যায়। তো এই জিনিসের প্রতি আপনারা সবাই একটু দৃষ্টি দিবেন। আর আবারও আমি আমার সাংবাদিক ভাইদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রথম ভিডিওটা আমরা করি স্বর্ণ মন্দির ব্রিজের উপরে, উনি ছিল খুবই খারাপ অবস্থায়, ওখানে আমি ওনাকে কিছু খাবার দিতে চাই, তো খাবার নেয় না, উনি আমার কাছ থেকে কিছু টাকা নেই। এরপর আমার ভিডিওটা আপলোড করার পরে ওনার পরিবারে দেখার পরে আমার সাথে যখন যোগাযোগ করে, তখন কিন্তু ওনাকে আমরা খুঁজে কিন্তু পাই না। ওনাকে পাওয়া যায় আমাদের বাঙ্গালখালী কাপ্তাই ফেরিঘাটে। ওনাকে আমরা গতকালকে আমাদের এই ছোট ভাইরা ওরা রেস্কিউ করে, এরপর আমরা এখানে নিয়ে আসি বান্দরবনে।